রহমানির রহিম। বেগুন চিংড়ি রান্না হবে, চিংড়ি মাছ দিয়ে বেগুন। এটা আমার শাশুড়ির ফেভারিট রেসিপি। তো আজকে শাশুড়ির রেসিপি রান্না করতে চলে আসলাম। বেগুন চিংড়ি সাথে একটু আলুও দিব। খুবই সহজ এই রান্নাটা, বাট আমার শাশুড়ি পছন্দ করে, তো সেটাই করব। বেগুন চিংড়ি রান্না হচ্ছে, আলু বেগুন আর চিংড়ি মাছ দিয়ে রান্নাটা কমপ্লিট করব। ফ্রেশ ধনেপাতা কাঁচামরিচ দিয়ে। আসসালামু আলাইকুম, শুভ দুপুর। দুপুরে রান্নায় চলে আসছি। রান্না হবে গরুর মাংস, ম্যারিনেট করে রেখে দিয়েছি, সাথে আলুও দিব। মিষ্টি কুমড়া ভাজি হবে, আর হবে চিংড়ি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে। ফ্রেশ ধনেপাতা ইউজ করব, আর এখানে কাঁচামরিচ পেঁয়াজ কাটা। তো সবার জন্য শুভ কামনা। দুপুরের রান্নায় চলে আসলাম, আলহামদুলিল্লাহ। বাহিরে প্রচুর বৃষ্টি, আমি রান্না করতে আসলাম। বৃষ্টির মধ্যে গরুর মাংস রান্না হচ্ছে। তো মাংসটা আগেই আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এবার গরম তেলে দিয়ে দিব। এটা খুব ভালোভাবে কষাবো, দেন আলু ঝোল দিয়ে এটা রান্না করবো। আজকে মাংস ভুনা হবে না, আজকে হবে আলু দিয়ে রান্না। বেগুন আর চিংড়ি মাছ রান্না হচ্ছে। বেগুন চিংড়িটা একসাথে কষিয়ে নিব। চাইলে আমি চিংড়িটা আগেও কষাতে পারতাম, বাট দরকার নেই। চিংড়ি মাছে এমন কোনো ফ্লেভার নাই যেটা আগে কষিয়ে সেটা বাদ দিতে হবে। এভাবেই করব। আজকে আমার রান্না করতেই দেরি হয়ে গেছে। বেগুন চিংড়ি রান্না হচ্ছে। বেগুনটা কষিয়ে নিয়েছি, এবার একটু পানি দিয়ে দিলাম অল্প করে, দেন কাঁচামরিচ ধনেপাতা দিয়ে শেষ করে দেবো রান্না। বিফ রান্না হচ্ছে। বিফ রান্না হতে সময় লাগে, আমরা সবাই জানি। আলহামদুলিল্লাহ, বেগুন চিংড়ি রান্না হয়ে গেল। একটু সবুজ ধনেপাতা দিয়ে দিলাম। গরুর মাংসটা কষাতে একটু সময় লেগে যায় আসলে, বরাবরই। আর একটু কষে নে, দেন আলু দিয়ে দিব। মিষ্টি কুমড়োর ভাজি হচ্ছে। বেগুন আলু চিংড়ি মাছ রান্না কমপ্লিট। রান্না কেমন হলো অবশ্যই জানাবেন।
চিংড়ি মাছ দিয়ে যারা এখনও বেগুন খাননি একবার ট্রাই করবেন, এটা খুব ভালো লাগে। অনেকেই ভাবতেই পারে না যে বড় চিংড়িটা পেঁয়াজ দিয়ে ভুনা করলে মজা লাগতো বা এটা সেটা, কিন্তু বেগুন দিয়ে খেয়ে দেখবেন এটা আরও বেশি মজা হয়। গরুর মাংস কষিয়ে নিলাম, কষানো হয়েছে বুঝতে হবে, যখন তেলটা বের হয়ে যায় বুঝতে হবে গরুর মাংসটা কষানো হয়েছে। খুবই দারুণ করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিব আলু। গরুর মাংসের সাথে আলু কিন্তু অসাধারণ, সেটা সবাই জানি আমরা। এবার দিয়ে দিব গরম পানি। রান্না বান্না আলহামদুলিল্লাহ, আর কিছুক্ষণ কুক হলেই ব্যাস রান্না কমপ্লিট। মিষ্টি কুমড়োর ভাজি খাও। দিয়ে দিব ধনে পাতা আর কাঁচামরিচ। আলহামদুলিল্লাহ। বেগুন দিয়ে চিংড়ি মাছ, মিষ্টি কুমড়া ভাজি, আর রান্না হচ্ছে গরুর মাংস। তো তিনটা একসাথে রান্না, পাক্কা গৃহিণীর কাজ। সাথে আবার চুলাটাও ক্লিন করে দিচ্ছি। তিনটা চুলা একসাথে রান্না হচ্ছে। আলহামদুলিল্লাহ, আজকের মতো রান্না কমপ্লিট।